আজ ৭ই নভেম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই অমর সৃষ্টি বন্দে মাতরম রচনার ১৫০তম বার্ষিকী উদযাপন। আসুন জেনে নিন এই বন্দে মাতরম গানের ইতিহাস কী। সাহিত্য জগতে ভারতের ইতিহাসে বাঙালিদের অবদান অনস্বীকার্য। ১৯ শতকের দিকে তাদের অসীম অবদানের জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। কেবল সাহিত্যেই নয়, কলমের প্রভাব পড়েছিল দেশ স্বাধীনতাতেও। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের বীজ মন্ত্র। এই গানের এক অস্বাভাবিক শক্তিতে নিজেদের আবদ্ধ করে ইংরেজদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অসংখ্য স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতা সংগ্রাম মানেই বন্দে মাতরম। আজও এই গানের কথা প্রত্যেক ভারতীয়দের মনে ও শরীরে জাগায় শিহরণ, জাগায় এক অদ্ভুত শক্তি ও মনোবল। ১৮৭৫ সালে বন্দে মাতরম গানটি লেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৮২ সালে তার আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে বন্দে মাতরম গানটি প্রকাশিত হয়। এই গানটিকে বঙ্গদেশের জাতীয় সঙ্গীত বলে উল্লেখ করা হয়। তবে স্বাধীন ভারতের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক গানটিকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয় এবং বন্দে মাতরম গানটি মর্যাদা পায় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্র হিসেবে। ১৮৮২ সালে আনন্দমঠ উপন্যাস প্রথমবার প্রকাশ হওয়ার পর বন্দে মাতরম গানের নিচে লেখা ছিল মল্লার রাগ, কাওয়ালি তাল। তখন প্রথম এই গানের সুর দিয়েছিলেন যদুনাথ ভট্টাচার্য। যদিও পরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরমের স্বরলিপি প্রকাশ করলেন দেশ রাগে, যা বেশ পছন্দ হয় বঙ্কিমচন্দ্রেরও। ফলে আনন্দমঠ উপন্যাসের পরের সংস্করণেই লেখা হলো দেশ রাগ। ১৮৯৬ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়। সেই অধিবেশনে দেশ রাগে গানটি গেয়ে শোনান রবীন্দ্রনাথ ঠাকুর। স্বদেশী আন্দোলনের সময় ময়মনসিংহের সুহৃদ সমিতি মিছিলের বক্তৃতা মঞ্চে উঠে সরলা দেবী স্লোগান তোলেন বন্দে মাতরম। এরপর থেকে এই স্লোগানই একজোট হতে শুরু করে ভারতীয়রা, স্বাধীনতা সংগ্রামীরা। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় মঞ্চে উঠে পুরো গানটা গেয়ে শোনান সরলা দেবী ও লেডি অবলা বসু। এরপর থেকে একে একে প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু সহ বহু বিপ্লবীদের ফাঁসির মঞ্চে মৃত্যুবরণের শেষ উচ্চারণ ছিল বন্দে মাতরম। ব্রিটিশ পুলিশের হাতে মৃত্যুবরণের সময় মাতঙ্গিনী হাজরাও শেষ স্লোগান দিয়েছিলেন বন্দে মাতরম। ১৯৫০ সালে ২৪শে জানুয়ারি ভারতের সংবিধান সভায় বন্দে মাতরমকে জাতীয় গান হিসেবে ঘোষণা করে। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেন যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়কের পাশাপাশি এই বন্দে মাতরম গান ও গাইতে হবে। আজ সেই বন্দে মাতরম গানের ১৫০ বছর হলো। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে বন্দে মাতরম লিখুন।